হুজুরি কালবে নামাজ ব্যতীত নামাজ কবুল হবে না। আর যেদিন আপনার হুজুরি কালবে নামাজ পড়তে পারবেন ওই দিন আপনি পাপ কাজ অটোমেটিক ছেড়ে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুদও কিন্তু খাইবেন। কথা কোন ঠিক কিনা? নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে ওরে যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ির না রে, যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ির না রে। নামাজে নামাজিকে খোদার পথে আনতে পারে, নামাজে জুড়ে কোন সুবহানাল্লাহ। আদম হয় আল্লাহর সূরাতে, দাগ লাগিলে চেহারাতে, ছাড়বে না নামাজিরে হাসরেতে। আদম হয় খোদার সূরতে, দাগ লাগিলে চেহারাতে, ছাড়বে না নামাজিরে হাসরেতে। যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে, যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে। নামাজে নামাজিকে খোদার পথে আনতে পারে, নামাজে বলেন না সুবহানাল্লাহ। আশেকের নামাজ রোজা, এটা আপনাদের জন্য না, যারা মারফতের একবারে ভিতরে ঢুকছে। আশেকের নামাজ রোজা, রুকু আর সেজদা সারা, আশেকের নামাজ রোজা, রুকু আর সেজদা সারা। আমি তো বিলীন করা তার ভিতরে, বলেন না সুবহানাল্লাহ। আয়েশারাম নয় কবিরাম সদাই তাকে ধ্যানের গড়ে, আয়েশারাম নয় কবিরাম সদাই তাকে ধ্যানের গড়ে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, বলেন না সুবহানাল্লাহ। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই আল্লাহরে আমি দেখি না সেই আল্লাহর নামাজও আমি পড়ি না। তার মানে বোঝা গেছে আলী তো এক ওয়াক্ত নামাজ সারা রইছে না। কোনটা কই আপনার কি মনে আলী কি নামাজ সারা রইছে? কিন্তু আলী কই আমি আল্লাহরে না দেখলে আমি নামাজে পড়ি না। তার মানে বোঝা যায় তিনি আল্লাহরে দেখে সেজদা দিছে। কোন সুবহানাল্লাহ। আমরা গেরে পারতাম না। কথা কোন ঠিক কিনা? একনিষ্ঠতা, একজন কামেল পীরের কাছে গেলে এই একনিষ্ঠতা আপনি পাইবেন। মারহাবা, একজন 100টি দিয়া দিছে, খালি মারহাবা। যাই হোক, একনিষ্ঠতা যদি আপনার নামাজের ভিতরে না থাকে তাহলে কি নামাজে আপনি পরিপূর্ণ ফায়দা পাবেন না। এই কলবটাকে আপনার জারি করার জন্য একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলি সহবতে থাকতে হবে, তাহলে এই কলবটা আপনার জারি হবে। কলব যার জারি হবে এই হুজুরি কালবে নামাজটা পড়লে নামাজটা কবুল হইয়া যাবে। মানব দেহের মাঝে কয়টা লতিফা আছে? 10টা লতিফা আছে। কয়টা? 10টা। যে কি? কলব, রুহু, সের, কফি, আকফা, নফস, আব, আতশ, খাক, বাদ। এই 10টা লতিফা আপনার মানব দেহের মধ্যে আছে। এই 10টা লতিফাকে আপনাকে জাগ্রত করতে হবে। কেমনে জাগ্রত করবেন? এই কলব আছে আপনার বাম স্তনে 2 আঙ্গুল নিচে, রুহু আছে ডান স্তনে 2 আঙ্গুল নিচে। এরপরে আপনার এই সের, এই দিকে তাকান, সের আছে আপনার বুকের মধ্যখানে করার উপরে, কফি আছে আপনার কপালের মধ্যে যেটা রং হয়েছে কালো, এবং মাথার তালুতে আছে আকফা, এবং আব, আতশ, খাকবাদ মানে আগুন, পানি, মাটি, বাতাস। এটা আপনার পুরা দেহের মাঝে মিশ্রিত, বলেন সুবহানাল্লাহ। পুরা দেহের মধ্যে মিশ্রিত। এই কারণে 6টা লতিফাকে আপনাকে জাগ্রত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনি কলব জাগ্রত করবেন। কেমনে? ফিরের আপনারা কয়ে দিব। এই যে নাভি মূলে হয়েছে নফস, লা শব্দটা নাভি মূল থেকে আজকে মুখস্থ করবেন, বাড়িতে গিয়ে ট্রাই করবেন। লা শব্দটা নাভি মূল থেকে উপর দিকে টান দিবেন, এই যে শের পর্যন্ত মানে বুকের মধ্যখান পর্যন্ত লা ই, এখানে লা ই, বুঝেন যে? আবার কি লা ই লা হা, লা ই লা হা, কফি এবং আকফা। আবার ইল্লা কলবের মাঝে, লা হয়েছে রুহুর মাঝে, বলেন সুবহানাল্লাহ। এই 6 লতিফার এইভাবে যদি জিকির আপনি করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে দেখবেন আপনার কলব জারি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এইভাবে করতে আপনার রাজি আছেন তো ইনশাল্লাহ? কারণ বাবার এই জীবন আর কয়দিন বাবা, হায়াত তো শেষে। কয়দিন মানুষ বাঁচে? গড়ে বাঁচে মানুষ 50-60 বছর, গড়ায়ু মানুষের তো কয়দিন? সর্বোচ্চ 80 বছর বাঁচলে এরপর তো মরণই লাগবো। যেহেতু মরার হাত থেকে আপনি বাঁচতে পারবেনই না, তাহলে কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুরি, কিসের এত টাকার বড়াই, কিসের এত সম্পদ? এরা মেরালতেছেন, এরা কোন উড়ালতেছেন জাগার লাগিয়ে। বাবারে মৃত্যুর পরে আপনার জাগা আপনার সঙ্গে যাবে। একজন মানুষ মরার পরে কয় না, যদি কেউ এর কাছে কোনো ঋণ থাকে তাহলে জানাই ভাই, আমরা পরিশোধ করব। আচ্ছা আপনারে বলে এটা কি ছেলেরা পরিশোধ করে না? তার সম্পদ থেকে পরিশোধ হয়, তার সম্পদ থেকে পরিশোধ করতে হয়। এটা মৃত ব্যক্তির একটা হক। তখন ঠিক কি না? এই কারণে যদি কয় যে সন্তানগণ যদি বলে যে আমার পিতা যদি কারো কাছে কোনো ঋণ থেকে টাকা পয়সা লেনদেন থাকে আমাদেরকে জানাবেন, আমরা পরিশোধ করে দিব। মূলত তাদের কাছে পরিশোধ করে না, পরিশোধ করতে হবে মৃত ব্যক্তির সম্পদ থেকে।
কথা কোন ঠিক কিনা? তাদের সম্পত্তি দিবে কেন? মৃত ব্যক্তির সম্পত্তি তার ঋণগুলা দান করবে, এর ফলে যে সম্পত্তিটা থাকবে এটা ফরজ অনুযায়ী প্রত্যেকের মাঝে বন্টন করে নিবে। দুনিয়ার রেওয়াজ মতে যদি বন্ধুর বাড়িতে যায় তাহলে তো কিছু হাদিয়া, কিছু উপঢৌকন, কিছু সম্মানী লইয়া যা। আমি আল্লাহর লাগে কিতা আনছু? আমি তো কোনো নবীরে আমি আল্লাহর বাড়ি পর্যন্ত আনি নাই, আপনাকে এত মায়া কইরা দয়া কইরা আমি আনলাম, এখন আমি আল্লাহর জন্য আপনি কি আনলাই? নবীজি ডাক দেয়া কই, আল্লাহ এমন একটা জিনিস আমি তোমার জন্য আনছি যেটা তুমি স্বয়ং আল্লাহ তোমার কাছে নাই। আরে আল্লাহর কাছে নাই, এটা কি কইল? আজ আপনার এখন আল্লাহর কাছে নাই এমন কিছু জিনিস আছে বাংলাদেশও, পৃথিবীর মধ্যে আছে। সবই তো আল্লাহ সৃষ্টি করছে, মানুষও তো আল্লাহ সৃষ্টি। তখন ডাক দেয়া করতে, বন্ধু তুমি কি আনছো? নবীজি ডাক দেয়া কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। জোরে কইন সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয়া কয়, আল্লাহ আমি কাকুতি মিনতি এনকে সারি আমি তোমার জন্য আনছি। আমি দয়ার ভিক্ষা চাই, তুমি কারো কাছে দয়া চাও না। আমি তোমার কাছে চাই, তুমি কারো কাছে চাও না। আমি তোমার কাছে মাথা নত করি, তুমি কারো কাছে মাথা নত করো না। আমি এই কাকুতি মিনতি এনকে সারি তুমি তোমার জন্য আনছি। আল্লাহ এই কথা শুনে খুশি হইয়া কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হইয়া ডাক দেয়া কয়, বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে যত রহমত, যত বরকত সব কিছু আপনাকে দান কইরা দিলাম। নবীজি ডাক দেয়া কয়, শুধু আমার একাই দান করছো, তাইলে আমার উম্মতের কিতে হইব? সুবহানাল্লাহ। আমার একলাই দান করলা সব রহমত, তাহলে আমার উম্মতের কি হবে? তখন নবীজি ডাক দেয়া কয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমি এই রহমত বরকতটা আমি আমার মুহসিনিন, আমি আমার উম্মতের মধ্যে বন্টন কইরা নিলাম। আল্লাহ এবং রাসূলের প্রেমের আলাপ দেইকা ফেরেশতারা তো মুগ্ধ হয়ে গেছে। ফেরেশতা তখন ডাক দিয়া কয় সমস্বরে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। এই যে তাশাহুদ হয়ে গেল, তাশাহুদ হয়ে গেল। এই তাশাহুদ কিন্তু নামাজের মধ্যে পড়া লাগে, কেননা আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। বলেন না সুবহানাল্লাহ। মেরাজ কারে কয়? যেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে নামাজ, যাকে বলা হয় লা সলাতা ইল্লা বি হুজুরিকাল। হুজুরি কালবে নামাজ ব্যতীত নামাজ কবুল হবে না। আর যেদিন আপনার হুজুরি কালবে নামাজ পড়তে পারবেন, ওই দিন আপনি পাপ কাজ অটোমেটিক ছেড়ে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুদও কিন্তু খাইবেন। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুদও কিন্তু ঘুষও খায় কি খায় না, এই নামাজে কাজও হবে না। কথা কোন ঠিক কিনা? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। জাহান্নামে যে ব্যক্তি যাবে, ওই ব্যক্তি পানির জন্য, সর্বপ্রথম খাবারের জন্য চিৎকার করতে থাকবে। করতে করতে লক্ষ লক্ষ বছর চলে যাবে, ফেরেশতারা তার চিৎকার কানে নিবে না, শুনবে না। লক্ষ লক্ষ বছর পরে ফেরেশতা বলবে, তোমরা কি হয়েছে? বলবে, আমাদের খিদা লাগছে, আমাদের খাওয়ান দেও। তখনই ফেরেশতারা আল্লাহর দরবারে যাইব, গিয়া বলবো, মাওলা তোমার বান্দারা তো খাবার চাইতেছে জাহান্নাম থাইকা, এখন কি করতাম? আল্লাহর এই ফায়সালা দিতে আরো লক্ষ লক্ষ বছর যাব। তখন একটা ফল আল্লাহ কবে, যাও ওই জায়গার মধ্যে গিয়ে দেখো একটা ফল আছে, এই ফলটা নিয়ে আমার বান্দারে খাওয়াই দেও। এই ফলটার নাম হলো জাক্কুম ফল। এই ফলটা এনে যখন জাহান্নামীদেরকে খাওয়া দেওয়া হবে, এটা হলো একটা কাঁটাযুক্ত ফল। হাতে নেওয়ার সাথে সাথে সে গলার ভিতরে দিবে, গলা যাওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক দিকে কাঁটা এমনভাবে বাহির হবে, এখান দিয়ে কাঁটায় সামনে দিয়ে বাইরেব, পিছন দিয়ে কাঁটা, চতুর্দিক দিয়ে কাঁটা বাইরেব, আর সে যন্ত্রণায় আরও ছটফট করতে পারবে। তখন বলবে, আল্লাহ একটু পানি দেও, গিরো লাগছে, যাতে গিরোটা ছুড়া, একটু পানি দেও। ফল খাওয়ার আগে তো ভালো আসলাম, পানি দেও। পানি চাইতে চাইতে চিল্লাইতে চিল্লাইতে আরও লক্ষ লক্ষ বছর চলে যাবে। এরপরে ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার বান্দা তো পানি চাইতেছে, দেহগা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আঙ্গার করে একটা ফুটন্ত গরম পানি আমি রাখছি, এটা নিয়ে আমার বান্দারে খাওয়াই দেব। যখন এইটা যখন মুখের ভিতরে দিবে, তার নারী বুড়ি গইলা পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে বাহির হইয়া যাবে। চিন্তা করেন, এত একটা কঠিন মুসিবত জাহান্নাম। এই জাহান্নামে যদি আপনি আমি যাইগা, উভয়টা কি? এই কারণে জাহান্নাম থেকে দুনিয়ার মধ্যে বাঁচতে হবে। বাঁচতে হলে কলবটাকে পরিশুদ্ধ করতে হবে। কেননা নবীজি বলেছেন, প্রত্যেকটা মানব দেহের মধ্যে
পুরাটা দেহের মধ্যে একটি মাত্র গোশতের টুকরা আছে, যদি এই গোশতের টুকরা কারো পবিত্র থাকে তাহলে পুরা দেহটাই তার পবিত্র থাকবে। এই কলবটার নাম হলো, এই জায়গাটার নাম হলো কলব, যেটা হলো বাম স্তনে 2 আঙ্গুল নিচে, এটার নাম হচ্ছে কলব। এই কলব যদি আপনার পবিত্র থাকে আপনার পুরা দেহটাই পবিত্র। এই কলব পবিত্র নিয়ে যদি কবরে যাইতে পারেন নিঃসন্দেহে আপনি বেহেশতে যাবেন। তাহলে এই কলব পবিত্র করার জন্য কোনো মেডিসিন যদি থাকে, এই মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। এই যে আপনারা তখন জিকির করছেন থেকে লাভ হয়েছে না? তাহলে আসুন আমাদের কলব থেকে পবিত্র করার নেওতে আবারও কয়েক মুর্তবা ইসমে আজম আল্লাহ পাকের জাতির নামের জিকির করি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তোয়া মারে ডাক রে বান্দা, তোয়া মারে ডাক মাশাআল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি শাহজালাল নাম যার, শুনি সুরমা নদী পার হয়ে যায়, সুরমা নদী পার হয়ে যাই বিছানা যার পাক। তোয়া মারে ডাক রে বান্দা, তোয়া মারে ডাক মাশাআল্লাহ। মারহাবা আল্লাহ আল্লাহ। মন ভরিয়া ডাকলে বান্দা, মন ভরিয়া ডাকলে বান্দা, গুনা পাইবে মাফ। তোয়া মারে ডাক রে বান্দা, তোয়া মারে ডাক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি গাউসুল আজম নাম যার, শুনি বেলায়তের আলো দিজে, বেলায়তের আলো দিয়ে উজ্জ্বল হয় বাগদাদ। তোয়া মারে ডাক রে বান্দা, তোয়া মারে ডাক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোয়া মারে ডাক রে বান্দা, তোয়া মারে ডাক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ হো আল্লাহ রে মন, আল্লাহ কর সাধনা, ওরে আল্লাহর জিকির না করিলে কালব জিন্দা হবে না তোমার। আল্লাহর জিকির না করিলে কালব জিন্দা হইবে না। আল্লাহ হো আল্লাহ রে মন, আল্লাহ কর সাধনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। বট বৃক্ষ তরুলতা সবুজ গাছের যতই পাতা, বট বৃক্ষ তরুলতা সবুজ গাছের যতই পাতা, জিকিরেতে নাইছে মাথা নয়ন খুলে দেখো না, জিকিরেতে নাইছে মাথা নয়ন খুলে দেখো না। আল্লাহ হো আল্লাহ রে মন, আল্লাহ কর সাধনা, আল্লাহ হো আল্লাহ রে মন, আল্লাহ কর যবনা মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ।
আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া কেন তোমরা আল্লাহর জিকির করো না? আল্লাহ হু আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা, আল্লাহ হু আল্লাহ রে মন আল্লাহ কর যভনা। মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে উত্তর পাতালজান নতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল তারিখ 25 জানুয়ারি 2024 রোজ রবিবার, স্থান নতুন নূর মসজিদ প্রাঙ্গণ। আজকের এই বরকতপূর্ণ নূরানি মাহফিলের সম্মানিত সভাপতি যিনি হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম মানিকপুরী সাহেব, শিক্ষক, পাটদা দারুল হুদা আদর্শ দাখিল মাদ্রাসা। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ আব্দুল্লাহ আল মামুন দামাত বারকাতুহু, মুহতামিম বাইতুল কদর মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স নূরে সালাহা বারাটা ঢাকা। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি খন্দকার সুয়াইব বিন শরীফ সাহেব। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি হাফেজ কারি মোহাম্মদ মাজহারুল ইসলাম অলি সাহেব এবং অসফরে গেছেন হজরত মাওলানা ফরিদউদ্দিন সাহেব, শিক্ষক, বাটদা দারুল হুদা দাখিল মাদ্রাসা। এবং আপনাদের সম্মুখে খুবই সুললিত কণ্ঠে ওয়াজ পড়েছেন আমার বাম পাশে বসা হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ বাইজিদ হোসেন সালাহ সাহেব, ইমাম, আনন্দবাজার জামে মসজিদ করিমগঞ্জ। বারাকাল্লাহু ফি হায়াতি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি পরিচালনার দায়িত্বে আছেন হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ আলমগীর হোসেন সাহেব, ইমাম, পাতালজান নতুন নূর জামিয়া মসজিদ। এবং আমার ডান পাশে বসা আমার পিতা হযরত মাওলানা আব্দুল বারিক সাহেব, এবং আমার সামনে আমার বাবার সমতুল্য মুরব্বী বাবা জিরাজ, যুবক বায়ারা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন আমার মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের অন্তরে অন্তঃস্থল থেকে মুসলিম উম্মাহর শান্তির বাণী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কনকনে শীতের মধ্যে আপনারা এত মানুষ এখানে সমবেত হয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ আমি খুশি। মূলত আমি কয়েকদিন যাবৎ, অনেক দিন যাবতই অসুস্থ, এই কারণে মানে শারীরিক এবং মানুষের দ্বারা তো ক্ষতিগ্রস্ত। যাই হোক, আল্লাহ যেন প্রত্যেক বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজতে রেখে বলেন আমিন। যাই হোক, আমি সর্বপ্রথম আপনাদের সামনে গিয়ে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে। আয়াতটি হলো আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, মানে আপনি আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছে হে আমার সম্মানিত নবী, আমি আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইতাম না, শুধুমাত্র একটি কারণে পাঠাইছি। এটা কিসের জন্যে? যে আপনি যেন তামাম বিশ্বের মাখলুকাতের যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে আপনি উপদেশ দিতে পারেন, ভয় প্রদর্শন করতে পারেন, এবং প্রত্যেক মানুষের হিসাব আমি আল্লাহর দরবারে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনি কি করেন না করেন এটা যদি আমি না দেখি তাহলে কি বলতে পারেন? কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে যে আপনাকে আমি সাক্ষী দাতা হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছি, প্রত্যেক উম্মতের প্রত্যেকটা মানুষের সাক্ষী আপনি হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে দিবেন। তার মানে বুঝে গেল নবীজি দেইকেই সাক্ষীটা দিবে। আর যেটা ঘন্না সুবহানাল্লাহ।
সেই নবীজি সম্মান কি কম না বেশি? কত বেশি? আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যেটা তাফসিরে এসেছে যে রাফা'আল্লাহু দারাজাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সম্মান ইজ্জত বাড়াইছে স্বয়ং আমার আল্লাহ। এখন আল্লাহ যদি বাড়ায় তাই আমাদের মতো মোল্লার আর কিছু করার আছে? আল্লাহ কতটুকু বাড়াইছে এটা কি আমি মাপতে পারবো? আপনি মাপতে পারবেন? কারণ কি আল্লাহ হচ্ছে অসীম, তার সম্মান উঁচা করছে এটাও অসীম, পৃথিবীর কোনো মানুষ এটা মাপতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই কারণে বোঝানোর জন্য একটু বলি, নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে মাসটা চলতেছে এর নাম হচ্ছে শাবান মাস, এর আগে গেছে রজব মাস। এই রজব মাসের 27 তারিখ রাত্রে নবীজি মাকামে ইব্রাহিম এবং জমজম কূপের মধ্যখানে ঘুমাইতেছিল। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলল, জিব্রাইল যাও নবীজিকে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। এই যে একটা মেরাজের কাহিনী হয়েছে, কয় বছর আলাপ হয়েছে? 27 বছর আলাপ হয়েছে। এই কারণে তো আমি সুরে সুরে কই, হিসাবেতে 27 বছর মূলে এক রজনী গো, মেরাজের কাহিনী তোরা শুনলে হবে জ্ঞানী গো, মেরাজের কাহিনী। মুসলমানদের প্রধান কাবা বাইতুল হেরেম, তৃতীয় বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। সেই কাবা ছিল যখন খ্রিস্টানের অধীনে, পাদ্রী একজন ছিল বাইরে খ্রিস্টান বিধানে। সেই কাবা ছিল যখন খ্রিস্টানের অধীনে, পাদ্রী একজন ছিল বাইরে খ্রিস্টান বিধানে। কাবাগরের দায়িত্বে ছিল সেই পাদ্রী, সন্ধ্যাবাতি জ্বালাইয়া দিত কাবা বন্ধ করি। প্রত্যেক দিনের মতোই পাদ্রী ওই দিন সন্ধ্যাবেলা বন্ধ করতেছে কাবা লাগাইয়া তালা। মূল দরজায় এসে যখন দিল একটা টান, আজ কেন দরজা বাঁকা হয় না রে সমান? বলেন না সুবহানাল্লাহ। মূল দরজায় এসে যখন দিল একটা টান, আজ কেন দরজা বাঁকা হয় না রে সমান? ওরে কেমনে লাগাইবে তালা গো, ওরে কেমনে লাগাইবে তালা, করছে টানা টানি গো, মেরাজের কাহিনী তোরা শুনলে হবে জ্ঞানী গো, মেরাজের কাহিনী। টানা টানি কইরা পাদ্রী চলিলেন সোজা, আনিলেন এক কাঠমিস্ত্রি ঠিক করতে দরজা। দরজা দেখে কাঠমিস্ত্রি পাদ্রীকে বলে, ঠিক করতে লাগিবে সময়, আসবো কাল সকালে। এই কথা বলিয়া মিস্ত্রি করিলেন গমন, পাদ্রীও যাইয়া নিজের ঘরে করিলেন শয়ন। মক্কা হতে বাইতুল মুকাদ্দাস 6 মাসেরই পথ, চোখের পলকে গেলেন দিনের মুহাম্মদ। মক্কা হতে বাইতুল মুকাদ্দাস 6 মাসেরই পথ, চোখের পলকে গেলেন দিনের মুহাম্মদ। বুরাক বান্ধিলেন একটা পাথরের উপরে, তারপরেতে দিনের নবী গেলেন মসজিদে গড়ে। লক্ষ লক্ষ নবী রাসূল রইয়াছে দাঁড়াইয়া, ইমামের জায়গাটা রাখছে খালি করিয়া। এবার ইমাম সাজিয়া নবী গো, এবার ইমাম সাজিয়া নবী পড়াই নামাজ খানি গো, মেরাজের কাহিনী তোরা শুনলে হবে জ্ঞানী লোক, মেরাজের কাহিনী। নামাজ পড়ে যখন নবী বাহিরেতে এলো, কদম গিয়া একটা পাথরের উপর পড়লো। পাথর ডাক দিয়া বলে, নবী আপনার দ্বারে কই, এই মুহূর্তে আমার বেদনা আপনার কাছে কই। দয়াল নবীর কাছে ওই পাথর বলে যে, কান্দিয়া একটা মিনতি করি শুনেন মন দিয়া। ওই পাথরটি কান্দিয়া আমার নবীর কাছে বলে, আর কারো কদম যেন না পড়ে মোর উপরে। দয়াল নবী করলেন দুয়া পাথরের লাগিয়া, আজ থেকে তুমি শূন্যে বাসবে, শূন্যে থাকবে ঝুলিয়া। বলেন সুবহানাল্লাহ। নবীর দুয়ায় ওই পাথরটি শূন্যতে বাসিল, আজ পর্যন্ত ওই পাথরটি শূন্যের উপর রইল। বলেন না সুবহানাল্লাহ। আরে ওই নবীজির শান আল্লাহর দরবারে যে কত মহান। ওই নবীজি একদিন রাস্তা দিয়া হাইটা হাইটা যায়, আবু জাহেল রাস্তার মধ্যখানে একটা বিশাল বড় গর্ত কইরা রাখছে, যে নবীজি যখন কারসাইরা রাস্তা দিয়া হাইটা হাইটা যাবে তখন ওই গর্তের মধ্যে ফইরা থাকবে, কেউ তার কবর নিবে না।
এই ভেবে আবু জাহেল নবীজির জন্য রাস্তার মধ্যখানে একটা বিশাল বড় গর্ত, এই গর্ত গাইলে সে আড়ালে দাঁড়ায় রয়েছে, যেন যখন নবীজি আসবে তখন এই গর্তের মধ্যে ফইরা যাবে আর সে আনন্দ পাবে। আবু জাহেল তো আবু জাহেলি, কারণ তুই আবু জাহেলের দেখিয়া নবীজিরা দেখিয়া কইতাছে নবীজির মাথায় তো কুৎসিত মানুষ পৃথিবীতে একটা নয়, বলেন না হুজুর। আর আবু বকর নবীজিরা দেখিয়া কইতাছে আপনার মতো এত সুন্দর সুপুরুষ আমার নজরে আর কাউরে দেখছি না। দুইজনেই কিন্তু নবীজিরা দেখছে, একজন করছে প্রশংসা, একজনে করছে নিন্দা। এখন নবীজির কাছে সাহাবীরা কয় হুজুর আবু বকর যে কথাটা কইলো আবু বকর ঠিক বলছে, কতে আবু জাহেল কইছে কইটাও ঠিকই কইছে, বলেন সুবহানাল্লাহ। কইটা কেমনে? একজন কইছে ভালো, আরেকজন কইছে খারাপ, দুইটা ঠিক হয় কেমনে? আমার নবী আপনার নবী, সাউন্ড ঠিক করুন, আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে তোরা শুনে রাখ, শুনে রাখ, আবু জাহেল আমার দেখিয়া কইছে আমি খারাপ, আমি কুসুন্দর, আমি ভালো না, এটা ঠিক বলছে। আর আবু বকর কইছে আমি অনেক সুন্দর, এটাও ঠিক কইছে। কেমনে? আমি নবী হইলাম আল্লাহ দেখার আয়না, আমি নবী হইলাম আল্লাহ দেখার আয়না। আয়নার সামনে দাঁড়াইলে মানুষ নিজেকে দেখে, যদি এখানে একটু কালি ভরাইয়া আয়নার সামনে দাঁড়ায় আপনার চেহারাটা কালি শুদ্ধায় কিন্তু আয়নার মধ্যে ভাসবে। ঠিক তেমনি ভাবে আবু জাহেল আমার দিকে তাকাইয়া সে আমাকে দেখে নাই, সে তার নিজেরে দেখছে, নিজের মন রে দেখছে, নিজের কলব রে দেখছে। কারণ তার কলব, তার মন হইছে অপবিত্র, তার মন হইছে একটা কালো কুসকুসা, তার মন হইছে একটা অন্ধকারে নিমজ্জিত। এই কারণে আমার দেখে সে কইছে খারাপ। আর আবু বকরের মন হইছে উজ্জ্বল নক্ষত্রের মতো, এই জন্য আমার দেখে সে নিজেরে দেখছে, তার মানে নিজের মন রে দেখছে। তার মানে আবু বকরের মন হলো মহাপবিত্র। চিন্তা করে কেমন ভালোবাসতো নবীজিকে তারা, আর আমরা কেমন ভালোবাসি। একটা বিশাল বড় একটা কুরসি, যেই কুরসির মধ্যে বিলকিস রানী বৈশা রয়েছে। এই বিলকিস রানী, রানী বিলকিস এই কুরসির মধ্যে বৈশা রয়েছে। কি কইম, রানী বিলকিসের রূপের নমুনা, এত সুন্দর, তার কুরসিটা এত বিশাল, এই কুরসিটার সমান আপনার 1000টা কুরসি, ওই কুরসির একটা ফায়া সমতুল্য হবে না। সুলাইমান নবীর মনের ভিতরে লোভ জাগছে, সুলাইমান নবী ডাক দেয়া কই ওই কুরসিটাই এই মুহূর্তে আমার দরবারে আনতে চায়। কেলা আসো গো আমার, মাশাআল্লাহ একজনে কুচি হইয়া 200 টাকা দিয়েছে, মারহাবা বলেন, নারে তাকবীর, নারে রিসালা। আল্লাহ তার হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। তাই কামারুইতে বরকত দান করুক, বলেন আমিন। যাই হোক, তখন আপনাদের খারাপ লাগতেছে নি? জিকির করেন লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। হযরতে সুলাইমান নবী ডাক দিয়া কয় কে আসো? রানী বিলকিস, রানী বিলকিস সহ সিংহাসনটা আমি সুলাইমানের দরবারে আনতে পারো, কে আসো? তখন কলা এফরিদ, এফরিদ নামে একটা জিন কার হইল। দেখো হুজুর আমি পারবাম। কতটুকু সময় লাগবো? আপনার এই মাহফিলটা বাঙ্গার আগে লই আয়াতেছি, বলেন সুবহানাল্লাহ। কতটুকু ভাবা পুরো স্থান থেকে লই আইব, আপনার মাহফিলটা বাঙ্গা লাগে আমি লই আয়াতেছি। তখন সুলাইমান নবী ডাক দেয়া কই সম্ভব না, এত দেরি হইব, আমার মাহফিল তো 1 ঘন্টা 10 মিনিট, 2 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টাও থাকতে পারে, এত সময় আমি অপেক্ষা করতে পারবো না, কে আসো একটু তাড়াতাড়ি আনতে পারবা? তখন একটা প্যারালাইসিস, একটা হাত অবশ, একটা পা অবশ হয়ে গেছে, প্যারালাইসিস একটা রোগী, মানে একটা জিন এত বয়স্ক, কাঁপে কাঁপে কারে কইতেছে হুজুর চোখের ফাত্তি মারার আগে লই আইতেছি, চোখের ফাত্তি মারার আগে লই আইতেছি। টিহে সুলাইমান নবী চোখে ফাত্তি দিতেছে, ছায়া দেয় বিশাল বড় একটা কুরসি সুলাইমান নবীর কুরসির সাথে মিশায় রয়েছে। তখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, একটা আদলা জিন যদি চোখের পলকে বিশাল দূর থেকে এত বড় একটা কুরসি আনতে পারে, তাহলে আজরাইল কি চোখের পলকে তামাম বিশ্ব মাখলুকাত ঘুরতে পারে কি পারে না?
আর যারা বলেন পারে কি পারে না? নবীজির রুহু মুবারক লইয়া ওই আজরাইল একটা গোরান মারছে, কিন্তু তামাম বিশ্বের মাখলুকাতের মধ্যে নবীজির রুহুটা থোয়ার মতো কোনো জায়গা সে পায় নাই। শেষে আকাশে ওঠা শুরু করছে, আকাশের কোন স্তরে নবীজির রুহু মুবারক থোয়ার কোনো জায়গা নাই। বাইতুল মামুরে গেছে, শাজারাতুল ইয়াকিন দেখছে যেখানে আপনি আমার হায়াত লেখা আছে ওই গাছের পাতার মধ্যে। ওই গাছ থেকে যখন পাতা ঝরে পড়ে এর 40 দিন পরে আপনি মৃত্যুবরণ করেন, আপনার নাম সহ, আপনার পিতার নাম সহ, আপনার ঠিকানা সহ ওই পাতার মধ্যে লেখা আছে। ওই জায়গা দেখছে বাইতুল মামুর, দেখছে বাইতুল মামুর কি ওইখানে হয়েছে ফেরেশতাদের কাবা। দুনিয়ার মধ্যে ফেরেশতা এবং মানুষ উভয়ে তওয়াফ করে, ওই জায়গার মধ্যে ফেরেশতারা ছাড়া পৃথিবীর কোনো মানুষ তওয়াফ করতে পারে না। ওই জায়গাও দেখছে, ওই জায়গার মধ্যে নবীজি রুহু রাখতে পারে না। শেষে উপর দিকে উঠা লইছে, লামুকাম পার হয়ে 70,000 নূরের পর্দা ভারী দিছে, এরপরে কোনো জায়গার মধ্যে পাই নাই। আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যেও জায়গা নাই, জান্নাতের ভিতরে এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে নবীজির রুহু মোবারকটা রাখা যাবে, সম্মানজনক হবে। শেষে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাওলা এখন আমি রুহু মোবারক নিয়ে কি করব? আল্লাহ ডাক দেয়া কয়, জিহান তো আনছো ইয়ানো ফিরত দেব। তার মানে বোঝা গেছে নবীজি হায়াতুন নবী, বলেন না সুবহানাল্লাহ। এটা বিশ্বাস রেখে যদি নামাজ পড়তে পারে, নবীজির প্রতি সঠিক আকীদা পোষণ করে যদি আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কিন্তু লেখা হবে 50 ওয়াক্তের সওয়াব। কেন 50 ওয়াক্ত হবে? রজব মাসের 27 তারিখ যখন আল্লাহর দরবারে গেছে, কথা কাজ হইছে, ওয়ার পরে কইতেছে, বন্ধু ও দোস্ত, দুনিয়ার রেওয়াজ মতে, কথাটা কিন্তু বুঝবাই, দুনিয়ার রেওয়াজ মতে যদি বন্ধুর বাড়িতে যায়, তাহলে তো কিছু হাদিয়া, কিছু উপঢৌকন, কিছু সম্মানী লইয়া যা। আপনি আমি আল্লাহর লাগে কিতা আনছু? আমি তো কোনো নবীরে আমি আল্লাহর বাড়ি পর্যন্ত আনি নাই, আপনাকে এত মায়া কইরা দয়া কইরা আমি আনলাম, এখন আমি আল্লাহর জন্য আপনি কি আনলাই? নবীজি ডাক দেয়া কই, আল্লাহ এমন একটা জিনিস আমি তোমার জন্য আনছি যেটা তুমি স্বয়ং আল্লাহ তোমার কাছে নাই। আরে আল্লাহর কাছে নাই, এটা কি কইল? আজ আপনার এখন আল্লাহর কাছে নাই এমন কিছু জিনিস আছে বাংলাদেশ, পৃথিবীর মধ্যে আছে, সবই তো আল্লাহ সৃষ্টি করছে, মানুষও তো আল্লাহর সৃষ্টি। তখন ডাক দেয়া করতে, বন্ধু তুমি কি আনছো? নবীজি ডাক দেয়া কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। জোরে কইন সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয়া কয়, আল্লাহ আমি কাকুতি মিনতি এনকে সারি আমি তোমার জন্য আনছি, আমি দয়ার ভিক্ষা চাই, তুমি কারো কাছে দয়া চাও না, আমি তোমার কাছে চাই, তুমি কারো কাছে চাও না, আমি তোমার কাছে মাথা নত করি, তুমি কারো কাছে মাথা নত করো না, আমি এই কাকুতি মিনতি এনকে সারি তুমি তোমার জন্য আনছি। আল্লাহ এই কথা শুনে খুশি হইয়া কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হইয়া ডাক দেয়া কয়, বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে যত রহমত, যত বরকত, সব কিছু আপনাকে আমি দান কইরা দিলাম। নবীজি ডাক দেয়া কয়, শুধু আমার একাই দান করছো, তাইলে আমার উম্মতের কিতে হইব? সুবহানাল্লাহ। আমার একলাই দান করলা সব রহমত, তাহলে আমার উম্মতের কি হবে? তখন নবীজি ডাক দেয়া কয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমি এই রহমত বরকতটা আমি আমার মুহসিনিন, আমি আমার উম্মতের মধ্যে বন্টন কইরা নিলাম। আল্লাহ এবং রাসূলের প্রেমের আলাপ দেইকা ফেরেশতারা তো মুগ্ধ হয়ে গেছে। ফেরেশতা তখন ডাক দিয়া কয় সমস্বরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। এই যে তাশাহুদ হয়ে গেল, তাশাহুদ হয়ে গেল। এই তাশাহুদ কিন্তু নামাজের মধ্যে পড়া লাগে, কেননা আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। বলেন না সুবহানাল্লাহ। মেরাজ কারে কয়? যেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে নামাজ, যাকে বলা হয় লা সলাতা ইল্লা বি হুজুরি কাল, হুজুরি কালবে নামাজ ব্যতীত নামাজ কবুল হবে না। আর যেদিন আপনার হুজুরি কালবে নামাজ পড়তে পারবেন, ওই দিন আপনি পাপ কাজ অটোমেটিক ছেড়ে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুদও কিন্তু খাইবেন। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুদও কিন্তু কা, ঘুষও কা, খাই কি খাই না, এই নামাজে কাজও হবে না। কথা কোন ঠিক কিনা? হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে, রুহু ইনসানি ফাসে নামাজ পড়ে। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে, রুহু ইনসানি আছে, নামাজ পড়ে।
ওরে নামাজে মেরাজ হলো না সেজদা তুমি দিলা কারে, নামাজে মেরাজ হলো না সেজদা তুমি দিলা কারে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে ওরে যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ বইর না রে, যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ বইর না রে, নামাজে নামাজিকে খোদার পথে আনতে পারে, নামাজে জুড়ে কোন সুবহানাল্লাহ। আদম হয় আল্লাহর সূরাতে, দাগ লাগিলে চেহারাতে, ছাড়বে না নামাজিরে হাসরেতে, আদম হয় খোদার সূরতে, দাগ লাগিলে চেহারাতে, ছাড়বে না নামাজিরে হাসরেতে, যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে, যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে, নামাজে নামাজিকে খোদার পথে আনতে পারে, নামাজে বলেন না সুবহানাল্লাহ। আশেকের নামাজ রোজা, এটা আপনাদের জন্য না, যারা মারফতের একবারে ভিতরে ঢুকছে, আশেকের নামাজ রোজা রুকু আর সেজদা সারা, আশেকের নামাজ রোজা রুকু আর সেজদা সারা, আমি তো বিলীন করা তার ভিতরে, বলেন না সুবহানাল্লাহ। আয়েশারাম নয় কবিরাম সদাই তাকে ধ্যানের গড়ে, আয়েশারাম নয় কবিরাম সদাই তাকে ধ্যানের গড়ে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, বলেন না সুবহানাল্লাহ। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই আল্লাহরে আমি দেখি না সেই আল্লাহর নামাজও আমি পড়ি না। তার মানে বোঝা গেছে আলী তো এক তো নামাজ সারা রইছে না। কোনটা কই আপনার কি মনে আলী কি নামাজ সারা রইছে? কিন্তু আলী কই আমি আল্লাহরে না দেখলে আমি নামাজে পড়ি না। তার মানে বোঝা যায় তিনি আল্লাহরে দেখে দেখে সেজদা দিছে। কোন সুবহানাল্লাহ। আমরা গেরে পারতাম না, কথা কোন ঠিক কিনা? একনিষ্ঠতা, একজন কামেল পীরের কাছে গেলে এই একনিষ্ঠতা আপনি পাইবেন। মারহাবা, একজন 100টি হাদিয়া দিছে, খালি মারহাবা। যাই হোক, একনিষ্ঠতা যদি আপনার নামাজের ভিতরে না থাকে তাহলে কি নামাজে আপনি পরিপূর্ণ ফায়দা পাবেন না। এই কলবটাকে আপনার জারি করার জন্য একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলি সহবতে থাকতে হবে, তাহলে এই কলবটা আপনার জারি হবে। কলব যার জারি হবে এই হুজুরি কালবে নামাজটা পড়লে নামাজটা কবুল হইয়া যাবে। কারণ কি মানব দেহের মাঝে কয়টা লতিফা আছে? 10টা লতিফা আছে। কয়টা? 10টা। যে কি? কলব, রুহু, সের, কফি, আতফা, নফস, আব, আতশ, খাক, বাদ। এই 10টা লতিফা আপনার মানব দেহের মধ্যে আছে। এই 10টা লতিফাকে আপনাকে জাগ্রত করতে হবে। কেমনে জাগ্রত করবেন? এই কলব আছে আপনার বাম স্তনে 2 আঙ্গুল নিচে, রুহু আছে ডান স্তনে 2 আঙ্গুল নিচে, এরপরে আপনার এই সের, এই দিকে তাকান, সের আছে আপনার বুকের মধ্যখানে করার উপরে, কফি আছে আপনার কপালের মধ্যে যেটা রং হয়েছে কালো, এবং মাথার তালুতে আছে আকফা, এবং আব, আতশ, খাকবাদ মানে আগুন, পানি, মাটি, বাতাস। এটা আপনার পুরা দেহের মাঝে মিশ্রিত, বলেন সুবহানাল্লাহ। পুরা দেহের মধ্যে মিশ্রিত। এই কারণে 6টা লতিফাকে আপনাকে জাগ্রত করতে হবে। কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাজার নূর ইসলাম সাহেব 500 টাকা হাদিয়া দিছে, মারহাবা বলে। কি আশায় দিছে আমি জানি না, কিন্তু আল্লাহ তার আশা যেন পূরণ করে, বলেন আমিন। যাই হোক, হাদিয়া দেওয়া সুন্নত, লওয়াটাও সুন্নত, কথা কোন ঠিক কিনা? হুজুর কেমনে লইতাছেন দেখতাছে তো না, হাদিয়া দেওয়াটা যেমন সুন্নত, লওয়াটা এমন সুন্নত, কথা কোন ঠিক না বেটি? এই সুন্নত একটা আমি পালন করলাম, এই কারণে আলহামদুলিল্লাহ। যাই হোক, আসলে যে কথাটুকু বলতেছি, আসলে কথা শেষ শুরু করলে শেষ করা ভাবনায়। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনি কলব জাগ্রত করবেন। কেমনে? ফিরার আপনারা কয়ে দিব। এই যে নাভি মূলে হয়েছে নফস, লা শব্দটা নাভি মূল থেকে, আজকে মুখস্থ করুন, বাড়িতে গিয়ে ট্রাই করবেন। লা শব্দটা নাভি মূল থেকে উপর দিকে টান দিবেন, এই যে শের পর্যন্ত মানে বুকের মধ্যখান পর্যন্ত, লা ই, এখানে লা ই, বুঝেন যে? আবার কি? লা ই লাহা, লা ই লাহা, কফি এবং আকফা। আবার ইল্লা কলবের মাঝে, লা হয়েছে রুহুর মাঝে, বলেন সুবহানাল্লাহ। এই 6 লতিফার এইভাবে যদি জিকির আপনি করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে দেখবেন আপনার কলব জারি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এইভাবে করতে আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ?
কারণ বাবার এই জীবন আর কয়দিন বাবা, হায়াত তো শেষে, কয়দিন আমার বাঁচে, গড়ে বাঁচে মানুষ 50-60 বছর, গড় আয়ু মানুষের, তো কয়দিন সর্বোচ্চ 80 বছর বাঁচলে, এরপর তো মরণই লাগবো। যেহেতু মরার হাত থেকে আপনি বাঁচতে পারবেনই না, তাহলে কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বরি, কিসের এত টাকার বড়াই, কিসের এত সম্পদ, এরা মেরালতেছে, এরা কোন উড়ালতেছে জাগার লাগিয়ে। বাবারে মৃত্যুর পরে আপনার জাগা আপনার সঙ্গে যাবে। একজন মানুষ মরার পরে কয় না, যদি কেউ এর কাছে কোনো ঋণ থাকে তাহলে জানাই ভাই, আমরা পরিশোধ করব। আচ্ছা আপনারে বলে এটা কি ছেলেরা পরিশোধ করে না, তার সম্পদ থেকে পরিশোধ হয়, তার সম্পদ থেকে পরিশোধ করতে হয়, এটা মৃত ব্যক্তির একটা হক। তখন ঠিক কি না? এই কারণে যদি কয় যে সন্তানগণ যদি বলে যে আমার পিতা যদি কারো কাছে কোনো ঋণ থেকে টাকা পয়সার লেনদেন থাকে আমাদেরকে জানাবেন, আমরা পরিশোধ করে দিব। মূলত তাদের কাছে পরিশোধ করে না, পরিশোধ করতে হবে মৃত ব্যক্তির সম্পদ থেকে। কথাক্ষণ ঠিক কি না? তাদের সম্পত্তি দিবে কেন? মৃত ব্যক্তির সম্পত্তি, তার ঋণগুলা দান করবে, এর ফলে যে সম্পত্তিটা থাকবে এটা ফরজ অনুযায়ী প্রত্যেকের মাঝে বন্টন করে নেবে। কথাক্ষণ ঠিক কিনা? এটা হলো নবীজির সুন্দর একটা আমাদেরকে পরামর্শ দিছে। তাহলে সেই নবীজির আদর্শ, সেই নবীজির সুন্নত আমাদের ভিতরে রাখার দরকার আছে না নাই? সেই নবীজির মহব্বত রাখার দরকার আছে না নাই? তো সেই নবী কি এখন এই মুহূর্তে আমাদের মাঝে আছে? বিশ্বাস করেন ইনশাল্লাহ? তাহলে আসুন সেই নবীজিকে একটু দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী